এখন আমরা 16 নং প্রশ্নের সমাধান করব। দেখো 16 নং প্রশ্নে দেওয়া আছে কি 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার এর বর্গ করতে বলছে। আচ্ছা, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এখানে তিনটে আছে নাকি, কি আছে 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার, এখানে আমরা দুইটাকে প্রথম বন্ধনী দিয়ে আটকে দিব, তারপরে আমরা যা থাকে তা দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কয়ার দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রথম দুটিকে আমরা আটকিয়ে দিই প্রথম বন্ধনী দিয়ে, বাকি আছে মাইনাস সি স্কয়ার, তারপর দিব দ্বিতীয় বন্ধনী, তারপরে যেহেতু বলছে এখানে বড় করতে তার জন্য আমরা এখানে স্কয়ার দেব। ঠিক আছে, এখন অঙ্কটি যদি আমরা করি, দেখো এখানে আছে কি মাইনাস, তাহলে এখানে এই মাইনাস থাকলে এখানে আমরা মনে করবি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মতো আমাদের অঙ্কটি করতে হবে। যদি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি মতো করি তাহলে আমাদের সূত্রটি আগে জানা লাগবে, তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। আচ্ছা, এই সূত্রটির মতো যদি আমরা অঙ্কটি করি তাহলে অঙ্কটি কী দ্বারা দেখো, এ স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস 2b হোল স্কয়ার, মানে এর স্থানে কি আছে 2a স্কয়ার প্লাস 2b। আচ্ছা, মাইনাস সূত্রে কি মাইনাস 2 ইন্টু এ মানে 2a স্কয়ার প্লাস 2b ইন্টু বি মানে সি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার ব্র্যাকেট স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দিব কারণ এখানে প্রথম বন্ধনী বিদ্যমান রয়েছে। আচ্ছা, আমরা 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, এখন দেখো এতটুকু কাজ করি আগে, প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, 2 সাথে সি গুণ করি কি হয় 2c স্কয়ার, 2 সাথে যদি আমরা সি স্কয়ার গুণ করি কি হয় 2c স্কয়ার। এখন এই 2c স্কয়ার সাথে যদি 2a স্কয়ার গুণ করি কি হয়, অঙ্কগুলো গুণ করে নিই, 2 দুগুণ কত 4, বাকি থাকে কি এ স্কয়ার সি স্কয়ার। আচ্ছা লিখে দিলাম 4 স্কয়ার সি স্কয়ার, প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস। আচ্ছা, গুণ করার পরে 2cর সাথে যদি 2b গুণ করো, 2c স্কয়ার সাথে যদি আমরা 2b গুণ করো 2b গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, 2 দুগুণ কত 4 আর b সি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে পাই কি 2b সি স্কয়ার প্লাস সি দিলাম, পাওয়ারগুলো গুণ করে নিই, 2 দুগুণ কত 2, 2 কত গুণ করলে কত হয় 2 দুগুণ কত আমরা জানি 4 4। আচ্ছা দেখো এখানে আমরা এখন এটার বড় করি, দেখো এখানে আছে প্লাস, ভিতরে আছে প্লাস, তাহলে এটা নিঃসন্দেহে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো আমরা অঙ্কটি করতে হবে। এখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটি আমরা জানি কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটি আমরা জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এই সূত্রটির মতো যদি আমরা অঙ্কটি করি তাহলে অঙ্কটি দেওয়া হবে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দিতে হবে, যা আছে তা উঠিয়ে দিতে হবে। আচ্ছা এখানে আসো, এখানে এই স্থানে কি আছে 2a স্কয়ার দিলাম, আর এখানে বির স্থানে কি আছে 2b প্লাস এ স্কয়ার প্লাস 2 ইন্টু, এখানে এর স্থানে কি আছে 2a স্কয়ার দিলাম ইন্টু বির স্থানে কি আছে 2b দিলাম, এখানে প্লাস যেহেতু ভি স্কয়ার এখানে বির স্থানে কি আছে 2b, তার জন্য এখানে 2b দিলাম 2b হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কারণ দেখো এটা যদি আমরা করি 2 এর উপর কত আছে 2 উপরে স্কয়ার আছে মানে 2 এর উপর কি স্কয়ার আছে, আর 2 এর উপর স্কয়ার হলে কত হয় 2 কটা 2টা মানে 2 কটা 2টা। আচ্ছা স্কয়ার মানে ডাবল, স্কয়ার মানে স্কয়ার মানে কি ডাবল। আচ্ছা দেখো তখন 2 ডাবল কত, 2 এর সাথে 2 গুণ করি, 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়, 2 সাথে আমরা যদি 2 গুণ করি আমরা পাবো কত 4, আচ্ছা 4। এখন দেখো এ লিখে নিই, এখন পাওয়ারগুলো গুণ করে নিই, 2 দুগুণে কত 4 প্লাস সংখ্যাগুলো গুণ করে নিই, 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, বাকি থাকে কি স্কয়ার বি প্লাস 2 কটা 2টা 2 দুগুণে কত 4, আর বির উপর স্কয়ার মানে বি স্কয়ার, বাকি যা আছে তা উঠাই দিই 4 স্কয়ার সি স্কয়ার মাইনাস 4b সি স্কয়ার প্লাস সি স্কয়ার কত 4। কারণ যদি আমরা যদি এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম হবে, এর 4
4 a to the power 4 plus 4b square plus c to the power 4 plus 8a square b minus 4a square c square minus 4b c square। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য।